বেনাপোলের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম হল পাটবাড়ি। এটি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের সাধনভূমি হিসেবে পরিচিত এবং গৌড়ী ও বৈষ্ণবদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আশ্রমটি বেনাপোল বাহাদুরপুর সড়কে অবস্থিত। বেনাপোল স্থলবন্দর থেকে খুব অল্প দূরত্বে। ঢাকা থেকে আসতে হলে বাসে যশোর অথবা সরাসরি বেনাপোল আসা যায়। তারপর বেনাপোল বাস স্ট্যান্ড থেকে রিক্সা অথবা অটোতে কয়েক মিনিটের পথ। যশোর থেকে আসতে হলে বাস বা মাইক্রোবাসে বেনাপোলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এরপর স্থানীয় যানবাহনে আশ্রম পর্যন্ত 2 থেকে 3 মিনিটের রাস্তা। এটি সেই স্থান যেখানে হরিদাস ঠাকুর কিছু সময় অবস্থান করে ভজন সাধনা করেছিলেন। হরিদাস ঠাকুর গৌড়ী ও বৈষ্ণব ধর্মের নামাচার্য হিসেবে পরিচিত। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান পার্ষদ ছিলেন। তিনি প্রায় 3 লক্ষ বার হরিনাম জপ করতেন বলে বৈষ্ণব গ্রন্থে উল্লেখ আছে। হরিদাস ঠাকুর নিজ গ্রাম ত্যাগ করার পর কিছুদিন বেনাপোলের এই নির্জন বনাঞ্চলে বসবাস করেন। স্থানীয় জমিদার রামচন্দ্র খান তার খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে লক্ষ্মীহীরা নামে এক সুন্দরীকে পাঠান তাকে বিপদগামী করার জন্য। কিন্তু হরিদাস ঠাকুরের আর্থিক প্রভাবে সেই নারী বিভক্ত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং নিজেও ভজন সাধনায় জীবন উৎসর্গ করেন। পরবর্তীতে তিনি লক্ষ্মীহীরা নামে প্রসিদ্ধ। বর্তমানে পাটবাড়িতে যা যা দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল হরিদাস ঠাকুরের ভজন স্থল, লক্ষ্মীহীরার ভজন কুটিরের স্মৃতিচিহ্ন, প্রাচীন মাধবী বৃক্ষ যার নিচে হরিদাস ঠাকুর সাধনা করতেন বলে প্রচলিত, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার এক মন্দিরও প্রতিষ্ঠা করা। এছাড়াও রয়েছে গৌরনিতাই বিগ্রহ। একটি ছোট জাদুঘর আছে যেখানে হরিদাস ঠাকুরের জীবন লীলার বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। গৌড়ী ও বৈষ্ণবদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র, কারণ এখানে হরিদাস ঠাকুরের ভক্তি, সহনশীলতা ও হরিনামের মাহাত্ম্যের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত সংরক্ষিত আছে। এই আশ্রমে সারা বছরে বিভিন্ন ধরনের বৈষ্ণব উৎসব পালিত হয়। তার মধ্যে নামাচার্য হরিদাস ঠাকুরের আবির্ভাব ও তিরোভাব এবং গৌড় পূর্ণিমা, রথযাত্রা, জন্মাষ্টমী ও নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবের সময় বাংলাদেশ ও ভারতের বহু ভক্ত সমাগম করেন এখানে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আশ্রম সাধারণত সার্বজনীন খোলা থাকে এবং দর্শনার্থীরা প্রতিদিন যেতে পারে। তবে পূজা প্রসাদ ও বিশেষ অনুষ্ঠানের সময়সূচি জানতে অবশ্যই আগে যোগাযোগ